কাগজঝাড় জমিদার শেখ হাসিনা নিজেই বলছে জমিদার কাগজঝাড়। এই যে এরা আছে, এরা স্থানীয় লোক, আমরা তখন স্থানীয়কে স্বর্ণাপন্ন হচ্ছি যে আমরা তো বহিরাগত লোক, আমরা কি করবো, আমাদেরকে জিনিস উদ্ধার করে দেন আপনারা। তারা ধরে না, এবং তারা প্রতিদিনের দিনের পর দিন স্থাপনা তৈরি করছে, বসার কথা বলে গাছগুলো এখন। হ্যাঁ, এই ঘরটা ওনারাই তুলছে, পজিশন নিচ্ছে। সুপারি গাছ বেশ কিছু দেখা যাচ্ছে। সুপারি গাছ আমরা গাছছি গিয়ে আমাদের পেপার আনি দিচ্ছে, পেপারটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভূমিকা। পেপারের উপরে কেউ নেই। যদি শোনো, তুমি আইনের কাছে যাবা, আমি কাগজে যাবো, জমি তোমার লিগ্যালিটি থাকে, তাহলে আমি জমিতে আসবো না। এই জমিটা হলো আমাদের 4 খালা প্লাস 5 মামার জমি, এবং এই 9 থেকে 10 জন মালিক নিয়ে এখানে 41.50 শতক জমি তারা ক্রয় করেছে। এবং এই আমার খালার বাড়ি হলো সুন্দরগঞ্জে, এবং আমার এক খালা চাকরি করে প্রাইমারিতে সুন্দরগঞ্জে, এবং বাচ্চা কাচ্চার লেখাপড়ার তাগিদে ছেলে পড়ে রংপুর জিলা স্কুলে আর মেয়ে পড়ে গাজ স্কুলে। আর বাকি যে 3 বোন যে আছে তারা রংপুরে বাসা ভাড়া নিয়ে বাচ্চা কাচ্চার জন্য আছে, আর এক খালা থাকে আমার সুন্দরগঞ্জে। এবং এরা সবাই মিলে এখানে একইভাবে থাকার জন্য এই জমিটা ওরা 2002 সালে ক্রয় করে, এবং তারা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে বাউন্ডারি, ছোট্ট বাউন্ডারি দিয়ে সেই 2002 থেকে আছে। এবং এই জমি যখন আমার খালাগঞ্জ যখন নেয়, এবং তার আগে 3 হাতে বিক্রি হয়েছে, তখন থেকে নেয়। এবং এই জমিতে তখন থেকে সুষ্ঠুভাবে আছে, গাছপালা এখানে গাছপালা আছে, গাছপালা নিয়ে এখানে সব কিছুই আছে। তারা মনে করেন যে এর মধ্যে তারা বাড়িঘর নির্মাণ করে তারা সবাই একসঙ্গে থাকবে। এই কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ভূমিদস্যুরা, আমি জানি না, আমি এখানকার স্থানীয় লোক নই। আমার খালা, আমার বাসা হলো ডিসির মোড়ে। এখানে আমার খালা প্রতিদিন যাওয়া আসা করে। একদিন কোরবানি ঈদ করে ফেরার পথে বাসাতে মাংস রাখার জন্য যাইতেছে, এখানে দেখে যে 10টার সময় কে বা কাহারা এখানে এই অবৈধভাবে তারা স্থাপনা তৈরি করেছে। তখন এই ঘটনাটি শুনে তখন এখানকার যে মাইগঞ্জের যে বাজার সমিতি ছিল তাদেরকে বলা হয়েছে, এবং তারা ওখানে এসছে। এবং তারপরে এরা করছে কি, যেহেতু তারা কাগজের দাবি করতেছে, তারা নাকি 2025 না 26 সালে জমি ক্রয় করে তারা এখানে এসেছে। তা আমরা 3 পুরুষ থেকে 3 জন বিক্রি করছে, করার পরে আবার 2002 সালে বিক্রি করছে। এখন তারা 96 সালে 95 সালে দলিল, এই যে 2025 না 26 সালের দলিল নিয়ে তারা অবৈধভাবে তারা এখানে স্থাপনা তৈরি করছে। তারপরে এখানে 2বার বসানো হয়েছে। তাদের উকিল ছিল, আমাদের উকিল ছিল সরকারি, সে হলেন আফতাব সাহেব, যিনি ছিলেন পিপি, উনি হলেন সিভিল লয়ার। কাগজপত্র দেখছে, পর্দা করে দেখছে, দেখার পরে ওখানে বলছে যে এই জমি তারা যেটা নিয়েছে সেটা অবৈধ। যে পূর্বে যারা নিছিল যে 2002 সালে, তারা হলো বৈধ, তাদের বৈধতা এখানে আছে। বৈধতা না দিয়ে থাকে তাইলে মনে করেন যে 3 হাত বিক্রি করলো, করার পরে 4 হাজার সময় এরা এই ডিসপোজ দিল এই জিনিসটাকে। এই জিনিসটা যাই হোক, এখানে আজকে মনে করো যে এখানে আমরা আজকে এলাকাবাসীর বিচার দিয়ে ওদেরকে ডাকছি, ওরা কিন্তু সাড়া দেয় নাই। ওরা বলে যে আমাদের জমি আমরা পাবো। তখন গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গ তারা দেখছে যে এই জিনিসটা তারা ইলিগেল পজিশন দিছে। আমরা হলি না, তাই এলাকাবাসী স্বর্ণাপন্ন হয়ে আজকে এলাকাবাসী আমাকে এই সহযোগিতা করতেছে যে এই অবৈধ নেশা তুলে দিয়ে আমাদের যে জমিতে পূর্বে ছিল, এই পূর্বের ন্যায় আমাদের জমিতে করে আমরা এখন জমিতে এদের অবৈধ স্থাপনা তুলে দিয়ে আমরা, এবং বসার পরে যখন থাকবো না তখন কিন্তু আমরা আইনগতভাবে আমরা থানায় একটা অভিযোগ করেছি, এবং এই মাইগঞ্জ থানায়, এবং মাইগঞ্জ থানার অফিসার এদের কাছে আসছিল, বলছে যে এখানে কোনো বসাবসি হবে না, আমরা কোনো কাগজও দেখবো না, আপনাদের সঙ্গে বসবো না। আমরা
তারা প্রশাসনের কাছে এইরকম ব্যবহার তারা করে। থানা পুলিশকে বলছে? থানা পুলিশকে বলছে এবং থানা পুলিশ এটা প্রমাণও আছে এবং আমাদের এখানে এসেছি পুলিশকে অভিযোগ করে আমরা এসেছি আমরা। ওখানে আইন আছে, আদালত আছে, যদি কোনো কিছু ফয়সালা আইন আদালতে হবে। এখন আমাদের কথা হচ্ছে আমরা রাস্তা ব্যারিকেড দিছি, আমরা এটা প্রতিহত করতেছি। এখন যদি এরা ইয়া না করে তাহলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রশাসন যদি এটা কোনো ব্যবস্থা না নেয়। মালিক আমরা, আমাদের বাপদাদার সম্পদ, আমার ফুবুর সম্পদ আমার চাষা বিক্রি করছে। এটা কি কোনোদিন ন্যায় হবে? যদিও কোনোদিন ন্যায় হয় আমরা যাবো কোর্ট কাছারির মধ্যে যাওয়া, কোর্টের মধ্যে যদি ম্যাজিস্ট্রেট যেটা ফয়সলা দেবে আমরা ওই ফয়সলায় মানিয়ে নেব। আমরা চাই না মারামারি হুড়াহুড়ি ঝঞ্ঝাট হোক, আমাদের পুলিশ ধরুক, উভয়পক্ষে ধরুক, আমরা চাই না এই ধরনের কাজ। আমরা চাই কাগজদার জমিদার। শেখ হাসিনা নিজেই বলছে জমিদার কাগজদার। কাগজ আছে না, কাগজ কথা বলবে না, কাগজ উল্টে গেছে। লাগলে গাড়ি তো মেট্রো ভয়েস জনগণের পাশে জনতার সাথে।